এবার একটা জটিলতা শুরু হয়েছিল। দেখা গেল যে অন্তর্বর্তী সরকার নির্বাচন ছিল 12ই ফেব্রুয়ারি, যুক্তিসঙ্গত কারণেই সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে নির্বাচনের 3 দিন পর পর্যন্ত 15 তারিখ পর্যন্ত পারমিশন দিল না। বইমেলা তো ছিল সবচেয়ে বড়, বইমেলার পারমিশন দেয়নি। তারপর আমরা শপথ টপথ নিয়ে আমরা প্রথম অফিসে গেলাম, মানে আমরা শপথ নিলাম 17 তারিখে, 18 তারিখে গেলাম। 18 তারিখে গিয়ে প্রথমে এই 21শে ফেব্রুয়ারি ব্যাপারটা নিয়ে, কারণ আমার মন্ত্রণালয়ে জানতে পেরেছি। তখন বলছে যে এই ব্যাপারে এখন তো 2টা গ্রুপ হয়ে গেছে, তো বড় গ্রুপটা এখন মনে করছে যে 5-6 দিন সময় আছে, এর মধ্যে আমরা মানে 1 তারিখ থেকে বইমেলা শুরু উদ্বোধন হয়। ফেব্রুয়ারি 1 হয়নি, অতএব এখন তো বইমেলা করার মানে সম্ভব না, সবাই প্রস্তুত ছিল না, প্রচুর খরচ এবং স্টল ইত্যাদি। এখন যদি এটা বইমেলা এখন না হয়, একটা গ্রুপ বলছে যে এটা রমজানের পরে দিয়ে, তো পরে গেলে ঝড় বৃষ্টির সময় আসে, তার মানে এই ব্যাপারেই বইমেলা হচ্ছে। মানে আগেও হয়েছে এবং আগামী 4টে মানে বইমেলা ফেব্রুয়ারি আসবে রমজান মাসে। অর্থাৎ সব কিছু তো রমজান মাসে চলে, দোকানপাট বেচা কিনা সব কিছু চলে। তো বইমেলা তো অসুবিধা, তো বই বিক্রি হবে সেখানে। তো তখন মানে আমার সিদ্ধান্ত হলো, আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হলো যে আমরা 21শে ফেব্রুয়ারি ঐতিহ্য ধরে রাখতে গেলে বইমেলা 21 তারিখের উদযাপন মানে শ্রদ্ধা গণতন্ত্র ইত্যাদি বা 21 সংক্রান্ত কিছু অনুষ্ঠানাদি বাংলা একাডেমি বা বিভিন্ন করে এগুলো, আর মানে মেন হচ্ছে বইমেলা, আর 21শে প্রদান করা। তো আমরা মানে শিল্পকলা একাডেমি, সরি বাংলা একাডেমির সাথে বসলাম, বসে বাংলা একাডেমি তো মানে এইগুলো নিয়ে কাজ করে, বসে তারপরে একটা আমি বললাম আপনাদের প্রথম যে মানে এখান থেকে শুরু কর, বইমেলা করতে হবে। আর দুটো পক্ষ হয়ে গেছেন, আমরা কোনো বিভাজন চাই না, ঐক্যবদ্ধভাবে বইমেলা করতে হবে। মৌকুব করে দিয়েছি, স্টল ফিল্ম মৌকুব করে দিয়েছি। হ্যাঁ, একটু করে দিয়েছি, ভালো সিদ্ধান্ত। কারণ এইটা যদি মানে প্রসূতি যখন সন্তান প্রসব করে তখন মায়ের কিন্তু রক্ত ঝরে, কিন্তু এই রক্ত ঝরা মানে হচ্ছে একটা সুন্দর সন্তানের মুখ দেখা। এখন আমাদের মন্ত্রণালয়ে কিছু কষ্ট হলো, আমরা কিন্তু একটা ভালো মানে এটা বহমান রাখতে হবে, কেউ সবাই স্যাটিসফাইড, সবাই মিলে করতে ঠিক আছে। মাননীয় মন্ত্রী